হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। এখন বাজে রাত 11:30। তো আজকে হচ্ছে পুচকুর পাপার আর কি বার্থডে। তো রাত 12টার সময় ওকে একটু সারপ্রাইজ দেবো। একটা কেক বানিয়েছি, সেটা তোমরা আলাদা রেসিপি পেয়ে যাবে। আর হচ্ছে একটু কোনোরকম একটু হালকা ডেকোরেশন করেছি, আবার বাকিটা কালকে সন্ধ্যে করা হবে। তো চলো কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাম্মাম কিন্তু এখানে সোফাতে বসে খেলা করছে। আর চলো তোমাদেরকে আমি ঘরটা দেখিয়ে দিই। যেহেতু রাত 12টা বাজে, বেশি আমি ডেকোরেশন করিনি, কয়েকটা বেলুন চারিদিকে ফুলিয়ে দিয়েছিলাম। আর এখানে রেখেছিলাম ওর জন্য একটা গিফট, এখানে আছে চকলেট আর একটা জামা। তো চলো এরপরে আসবে, তো দেখতে থাকো তোমরা। আর দেখো মাম্মাম কিন্তু একা একা চুপচাপ বসে খেলা করছে। ওর হাতে একটা কিছু দিতে লাগবে, তাহলে ও চুপচাপ খেলবে। তো চলো তোমাদেরকে একটু কেকটা ভালো করে দেখিয়ে দিই, যেটা আমি বানিয়েছিলাম। দেখো এখানে কিন্তু একটা প্লেটে আমি ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছি, তবে ট্যাগ আর হচ্ছে মোমবাতি এখনও লাগানো হয়নি। কেকটা ফ্রিজে রেখেছি। এটা আমি বিস্কুট দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা তোমরা এর আগের ভিডিওতে পেয়ে যাবে। আর এখানে দেখো আমাদের ঠাকুর রয়েছে, বাবা লোকনাথ। আর এই যে এখানে রয়েছে দেখো বার্থডে ট্যাগটা, আর এখানে রয়েছে মোমবাতিটা। এটা পরে কেকের মধ্যে লাগিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কেকটাকে সাজিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি। আর এখন মাম্মামের পাপা ঘরে আসবে মাম্মামকে সাথে নিয়ে। তো দেখো মাম্মাম কিন্তু আগে ঢুকেছে আর কতটা খুশি। ও বেলুন দেখে খুশি খুব, এর জন্য হাততালি দিচ্ছে, তোমরা দেখতে পেলে। তো ওর পাপা ঘরে আসলো। তো এবার পুচকুকে খাটে তুলে দিচ্ছে। তোমরা দেখো বেলুন নিয়ে কেমন খেলা করবে। আর এরকম সারপ্রাইজ দিলে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো দেখো ও কিন্তু বেলুন নিয়ে একা একা খেলা করছে। আর আমাদের কিন্তু ওপর আস্তে আস্তে প্রায় রাত 12:30 কিন্তু বেজে গেছে। তো দেখো এখন এই যে কেক কাটিং হবে। রাত 12:30 বেজে যাওয়ার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে বারবার বলছিলাম ওপরে চলো, যেহেতু আগের থেকে বলিনি। তো ওপরে তো আমরা সবসময় যাই না, তো অনেকক্ষণ বলার পরে তারপরে গেছিলো। তো এই জন্যই আর কি আমাদের লেট হয়ে গেছে। তারপরে দেখো এখন কেক কাটিং হয়ে গেল। মাম্মাম কিন্তু এখন কেক খাবে, আমিও একটু কেক খাইয়ে দিলাম ওর পাপাকে। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। এরপরে কিন্তু ফুল ব্লগ তোমরা পাবে। আর সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ তোমাদের কাছে আমি দেব। তার জন্য কিন্তু যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে লাগবে। তো দেখো আর ওখানে গিফটটা খুলছিল। তো এখানে ছিল একটা জামা ওর জন্য, মানে একটা গেঞ্জি। তো সেটা আর কি আনবক্সিং করছিল। আর আমার মাম্মাম কিন্তু কিছুতেই কেক খেতে চাচ্ছিল না, যতই জোর করা হচ্ছিল কেক ও কিছুতেই খাবে না। তো চলো বন্ধুরা, আমাদের তো কেক কাটিং হয়ে গেছে, তোমাদের সবটাই ভালো করে দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা এখন নিচের ঘরে চলে যাব, যেহেতু আমরা নিচে ঘুমাই সেই কারণে। ওপরে শুধুমাত্র ডেকোরেশনটা করেছিলাম, আর সেটার জন্য অনেক ভালোও হয়েছিল, কারণ ওপরে বেশিও আসে না। তো আমি অনেকটাই টাইম পেয়েছিলাম সব কিছু রেডি করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইটুকুই। তোমাদের এই সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনটা রাত 12টার সময় এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।